ওই ভাই দাঁড়া, এটা একটু বেমানি ভাই, বুঝলাম না ভাই, এটা খেলা কি ভাইয়া? একটা পেন্সিল লাগতো, অবধিটা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আওয়ার টিভি। সবাইকে আমার ইউটিউব চ্যানেল আওয়ার টিভি জানাচ্ছি। এখানে দেখছেন বর্তমানে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে বিভিন্ন রকম সিনারি ফুটিয়ে তুলছে। তারা বিভিন্ন রকম আর্ট করছে। দেখি একটু কিছু নাই। বাংলাদেশি বাংলাদেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে সম্প্রীতি মিছিল শেষে এখন আমাদের পক্ষ থেকে একটি সম্প্রীতি সমাবেশ হবে। সবাই অবশ্যই সমাবেশ শেষ করে যাবেন। সবাই একটু ব্যাগ থেকে শুনিয়ে এখানে সম্প্রীতি সমাবেশ চলছে আমাদের মানিকগঞ্জের শহীদ রফিক সড়কের পাশে। এখানে সম্প্রীতি সমাবেশ হচ্ছে আজকে। নতুন বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে সবাই সম্প্রীতি সমাবেশ করছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, সব ধর্মাবলম্বী লোক একত্র হয়ে আজকে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে বাংলাদেশের মধ্যবর্তী একটি জায়গায়, সেটা হচ্ছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক অপোজিট সাইডে আজকে মানিকগঞ্জবাসী সম্প্রীতি সমাবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জবাসী সম্প্রীতি সমাবেশ করছে। আজকে সম্প্রীতি সমাবেশে এখানে আমরা সব ধর্মাবলম্বী লোক একত্রে হয়ে সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণ করেছি। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। হিন্দু মুসলিম ভাই সন্ত্রাসীদের জায়গা নাই, সন্ত্রাসীদের জায়গা নাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। হিন্দু মুসলিম জনতা গুজবকারী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। গুজবকারী আন্দোলনে বসে আছি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছি। আমাদের সবাই আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু একটি মানুষ ষড়যন্ত্র করে একটি অংশ দিয়ে আমাদের মধ্যে বিভেদ করা সৃষ্টি হচ্ছে, সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের ছাত্র সমাজরা এই প্রতিযোগিতা দাঁড়িয়েছে। আমরা হিন্দুদের মন্দির বাড়া দিচ্ছি, আমরা হিন্দু রাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান বাড়া দিচ্ছি, আমরা হিন্দু রাজ্যের বাড়িঘর বাড়া দিচ্ছি। মানিকগঞ্জে কোনো ঘটনা ঘটেনি এবং এরপরেও যারা একটা বিশেষ তথ্য দিয়ে এটা তাকে করে তাদের পরিচয় দেওয়ার জন্য আমরা ছাত্র সমাজ ঠিক আছি। এখন এসেছে সংসদে সমাবেশে খুবই সংক্ষিপ্ত বক্তব্য প্রয়োজন এসেছি। সরকারি
থেকে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। 5 তারিখের অবৈধ সরকারের পতন হওয়ার পর থেকে সন্ত্রাসী আওয়ামী লীগ যারা কয়েকদিন থেকে ষড়যন্ত্র শুরু করছে, তারা ষড়যন্ত্র করা বিভিন্ন জায়গায় হামলা করছে, কিন্তু সেই হামলা কোনো সাম্প্রদায়িক না, সেটা পুরো রাজনৈতিক। আর আমরা মানিকগঞ্জের কোথাও এরকম হামলা হয়নি, এবং যারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের একটা আশঙ্কা আছে, ভয় আশঙ্কা আছে, নিরাপত্তা দরকার, আমরা তাদের নিরাপত্তা দিয়েছি এবং তাদের সাথে যোগাযোগ করেছি, এখনো তাদের সাথে যোগাযোগ আছে এবং আমরা তাদের মন্দির পাহারাও দিয়েছি। তাই আহ্বান করবো হিন্দু সম্প্রদায়কে, এখন যদি আপনাদের কোনো আশঙ্কা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওই সমাবেশে ছাত্র আন্দোলন আছে, সেটার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা দেবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ। করে তোলো একতা, করে তোলো একতা, হিন্দু মুসলিম মানিকগঞ্জ একটি সৌহার্দ্য সমৃদ্ধ জেলা। যারা এই মানিকগঞ্জের সৌহার্দ্যের গন্তব্যস্থ করতে চায়, মানিকগঞ্জের ছাত্র সমাজ তাদের বিপক্ষে ঢুকে দাঁড়াবে। এখন আমাদের কাছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য করছি রমজান ভাইকে। সো ফ্রেন্ড, সবাই বুঝতে পারছেন যে আমাদের মানিকগঞ্জবাসী সবাই একত্রে, হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একত্রে বসবাস করে এবং আমাদের মানিকগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে অনেক আগে থেকেই, এবং আজ পর্যন্ত মানিকগঞ্জে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি। এবং আজ পর্যন্ত আমাদের মানিকগঞ্জবাসী সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে, সবাই সম্মিলিতভাবে। এটা ঐতিহ্য মানিকগঞ্জবাসীদের জন্য, এবং মানিকগঞ্জবাসী সারা জীবনই এভাবেই চলবে। ঘটিয়েছে তারপর থেকে নিয়ে যে সমস্ত সংখ্যালঘু ভাইরা রয়েছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা, সর্বপ্রকার ভাইদেরকে নিরাপত্তার জন্য মানিকগঞ্জের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা দিনের পর দিন, রাতের পর রাত তারা এক মন্দির থেকে আরেক মন্দিরে পাহারা দেওয়া হচ্ছে এবং কে যাচ্ছে। আমাদের এই কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কাজ চলছে এবং চলবে। কিন্তু যারা গুজব রটাচ্ছে, যারা মন্দির ভাঙার গুজব রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমার একটা কিছু করা হবে। তুমি তারা গুজব রটায়। এখান থেকে বসবাস করুন, এই প্রতিষ্ঠা ব্যক্ত করে আমাদের ভিডিও এখানে শেষ করুন। সবাই ভালো থাকেন, আনন্দ থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আর টিভিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।